শাসক দল বিজেপির দুর্বলতার লক্ষণ। তারা জনগণের মুখোমুখি হতে চান না, তাই ভোটটাকে ভণ্ডুল করতে চাইছে। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের 61% মানুষ তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। লোকসভা নির্বাচনে একটা বৃহত্তম অংশে জালিয়াতি করে 71 থেকে 72% ভোট পেয়েছে, যা রাজ্যের লোকসভা নির্বাচন ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই। তাই তারা বুঝতে পেরেছে পঞ্চায়েত নির্বাচনের পরিণতি কি হবে। রাজনগরী সিপিএম নেতা তথা জেলা পরিষদের প্রার্থী আক্রান্ত বাদল শীলকে আগরতলা জিবি হাসপাতালে দেখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যে চলছে এখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে ঘিরে একের পর এক উঠছে শাসকের বিরুদ্ধে অভিযোগ। বিরোধী নেতাকর্মীদের উপর আক্রমণ, মনোনয়নপত্র দাখিলে বাধা দান থেকে শুরু করে একগুচ্ছ অভিযোগ উঠছে শাসকের বিরুদ্ধে। এর মধ্যে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে শুক্রবার রাজনগরী সিপিএম নেতা বাদল শীল জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। আর তা মেনে নিতে পারেনি শাসকের মদতপুষ্ট দুষ্কৃতিকারীরা। এদিন যথারীতিভাবে মনোনয়নপত্র দাখিল করে বাড়ি ফেরার পর প্রয়োজনীয় কাজে তিনি বাজারে গেলে তার উপর প্রাণঘাতী হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী। পরে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হস্তান্তর করা হয় আগরতলা জিবি হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিরোধী দলের জেলা পরিষদের প্রার্থী বাদল শীল। তিনি একজন 10,323 সদস্য। এছাড়া রাজনৈতিকভাবে তিনি অঞ্চল কমিটির সম্পাদক। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে গিয়ে দুষ্কৃতিকারীদের প্রাণঘাতী হামলায় সংকটজনক জেলা পরিষদের প্রার্থীকে দেখতে শনিবার জিবি হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। এদিন তিনি চিকিৎসাধীন বাদল শীলকে দেখে তার শারীরিক খোঁজখবর নিয়ে কথা বলেন চিকিৎসকদের সাথে। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মানিক সরকার এই ধরনের প্রাণঘাতী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। এই সরকার জনস্বার্থবাদী। জনকল্যাণে দৈনন্দিন যে সমস্যাগুলি আছে তা সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না। তাই কোন মুখে তারা মানুষের কাছে যাবেন সেটা বুঝতে পেরে এখন আক্রমণমুখী। তারা চাইছে ভোটটাকে ভণ্ডুল করতে। জেলা পরিষদের প্রার্থী বাদল শীল 10,323 একজন সদস্য ছিলেন, পার্টির অঞ্চল কমিটিরও সম্পাদক। মনোনয়নপত্র দাখিল করে বাড়ি যাওয়ার পর বাড়ি থেকে বাজারে গেলে পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করা হয়। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তার অবস্থা এখন অনেকটাই সংকটাপন্ন। লোকসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি। তার পরিণতি কি হবে এটা তারা বুঝতে পারছে। মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ। এই সরকার জনস্বার্থবাহী, জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না। ফলে কী মুখ নিয়ে তারা মানুষের সামনে দাঁড়াবে। এদিক থেকে ভোটটাকে ভণ্ডুল করার চেষ্টা 2019 সালে যেভাবে করেছে, এবার যেটা দেখছে 19-এর মতো না, মানুষ একটু রুখে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় তারা সম্মুখ সমরে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে, এতে আরও ভীত। বলে আমাদের এই যে কমরেডটি, তাকে তো সুনির্দিষ্টভাবে খুন করার উদ্দেশ্য নিয়েই এই আক্রমণটা সংঘটিত করেছে। সে একজন 10,323 শিক্ষক ছিলেন, সেটা নাই। আমাদের পার্টির লোকাল কমিটির সেক্রেটারি নানা হুমকি উপেক্ষা করে এই নির্বাচনে জেলা পরিষদের সদস্য হিসাবে সে তার মনোনয়নপত্র দাখিল করেছে। কালকে ওখানকার যে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা যারা করবেন তাদের নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য গেছেন, আক্রান্ত হয়েছে, সেখানেও সে ছিল। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।